আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? अब परिजीता बिल जो 3 सितंबर को विधानसभा में हमारे ऑनरेबल चीफ मिनिस्टर ममता बनर्जी लाई थी, उसको पास किया गया है। ये बिल हमारे औरतों को साथ साथ हमारे बच्चों को हिफाजत देने के लिए है। आज जो हिंदुस्तान का जो हालत है, जो हमारे माँ बहन बेटियों के साथ जो हो रहा है, हाथरस, उन्नाव, मणिपुर में जो हैवानियत हुआ, जो वहशी दरिंदगी हुआ, यहाँ पर भी आरजीकर में जो हुआ, इन दरिंदों को एक ही सज़ा है, वो है फांसी। और इस बिल में ये कहा गया है कि ऐसे दरिंदों को फांसी दी जाएगी ताकि ये दरिंदे दोबारा हिम्मत नहीं पड़े हमारे माँ बहनों को जो है अत्याचार करने के लिए। इस बिल को पास करके भेजा गया है, अब उसको जो है सिग्नेचर करके कानून बनाना चाहिए। आप लोग जो है मीडिया वाले हैं, आप लोग बताइए कि आज का तारीख में हिंदुस्तान में हमारे औरतों और बच्चों का हिफाजत के लिए इस बिल की ज़रूरत है या नहीं है? सभी कहेगा कि इस बिल की ज़रूरत है। 10 साल, 20 साल, 30 साल सज़ा नहीं, ऐसे दरिंदों का एक ही सज़ा है, वो है फांसी। वो इस बिल में पास किया गया है। ये इस बिल को अटका के रखा है ये बीजेपी सरकार, मोदी सरकार बड़ी बड़ी बात करता है और इस बिल को पास नहीं कर रहा है। ये चाहता है कि जो हो रहा है वो होता रहे, जो जुल्म हो रहा है हमारे औरतों पर होता रहे। हम लोग पश्चिम बंगाल सरकार हमारे रहनुमा ममता बनर्जी की क़यादत में, अभिषेक बनर्जी की क़यादत में ऐसा नहीं होने देगा। आज आंदोलन का शुरुआत है, जब तक ये बिल पास वो सिग्नेचर नहीं करेगा हम लोगों का आंदोलन जारी रहेगा, सिर्फ पश्चिम बंगाल में नहीं, पूरे हिंदुस्तान में। शफीउर रहमान, আমি এখানকার জেলার জেনারেল সেক্রেটারি। আচ্ছা বলছিলাম আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? आज जो है महिला तृणमूल कांग्रेस कमेटी की तरफ से जो आज जो है ये হ্যাঁ আজকে গোয়ালপুর এক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা ধর্ণা আপনারা দেখলেন এখানে শাহপুর বাজারে। আজকে আমাদের এই 5টা অঞ্চলে এই জোনের 5টা অঞ্চল, শাহপুর 1, শাহপুর 2, গোয়াঙ্গা 1, গোয়াঙ্গা 2 আর আপনার গতি থেকে যে আমাদের মহিলাগুলো এসেছিলেন, দেখলেন আপনি হাজারের থেকে বেশি হবে মহিলাদের যে আক্রোশ আছে, যে বিলটা 2 তারিখে 2 সেপ্টেম্বরে মানে বিধানসভাতে পাস করে আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বিলটা পাস করে উনি পাঠিয়ে দিলেন এখান থেকে বিধানসভা থেকে রাজ্যপালের কাছে দিয়েছেন, কিন্তু সেন্ট্রাল থেকে এখানে কোনো ওনাদেরকে হয়তো অর্ডার দেয়নি। যেমন খোকাবাবু বসে আছেন রাজভবনে, ওনাকে না সিগন্যাল দিলে কেমন করে হবে? ওখানে তো জমিদারগুলো বসে আছে, ওখানে বিজেপির ওই জমিদারগুলো এখানে সিগন্যাল না দিলে কেমন করে হবে? কিন্তু বিজেপি লম্বা কথা বলছে। মণিপুরে আগুন লেগে গেছে। কালকে রাজ্যসভাতে যখন এই কথা নিয়ে যখন ডিবেট করার জন্য যখন আমাদের যে শরিক দলগুলো যতগুলো আছে ইন্ডিয়া গঠবন্ধনের সবাই বললো, কিন্তু এটাতে আমাদের রাজ্যসভাতে ওখানে কী হলো, পোস্টপোন করে দিল, এটাতে কোনো ডিবেট করবে না বলছে। মণিপুরে আগুন লেগে গেছে, আপনারা দেখলেন অতদিন থেকে চলছিল। আজকে এখানে যে একটা আরজি করে কাণ্ড হয়েছিল, ওই কাণ্ডটা নিয়ে সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে গেছিলেন। প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে আমরা সভা করেছি। কোনো রাজ্যে আমরা দেখেছি কি 28টা রাজ্য আছে, 8টা আমাদের ইউনিয়ন টেরিটরি আছে, কোনো কথা আমরা দেখলাম না এরকম দুর্ঘটনা ঘটে থাকলে যে একটা মুখ্যমন্ত্রী রাস্তার মধ্যে নেমে যাচ্ছে, মানে যে দোষী আছে, যে মেন কালপ্রিট আছে ওনাকে ফাঁসি দেওয়ার জন্য একটা উনি বিল পাস করলেন। ওই বিলটা ওখানে যদি আটকে রেখে দিয়েছে, ওরা পাস করতে দিচ্ছে না। তো এটার প্রতিবাদে যে 2 সেপ্টেম্বরে বিলটা পাস করেছিল বিধানসভাতে, ওই বিলটার প্রতিবাদে ওরা কেন করছে না, ওখানে ওটাকে অর্ডার দিচ্ছে না আইনে মানে পরিবর্তন করার জন্য। এটার প্রতিবাদে আমরা এই আজকে শাহপুর বাজারে মিছিলটা করলাম। কালকে আমাদের আবার বিক্ষোভ অবস্থান আছে মহিলাদের, ওখানে গোয়ালপুরে আমাদের বিডিও অফিসের ক্যাম্পাসে হবে কালকে 2টার সময়। ওখানে কালকে দেখবেন আপনারা অনেক কত জমায়েত হচ্ছে। আজকে যে জমায়েত হলো এর থেকে বেশি জমায়েত হবে কালকে, লড়াই চলতে থাকবে। যেভাবে উপর থেকে আমাদের নেতৃত্ব আমাদেরকে যেভাবে নির্দেশ দিবেন ওইটা আমরা পালন করব। কেন লাভ হবে না? জনগণ চাইলে, আপনারা দেখলেন কিছুদিন আগে 3টা কৃষি কানুন যেটা বিল
পাস করেছিলেন ওই বিলটা, যেমন এজিটেশন যেভাবে ধর্ণা মঞ্চ করলো আমাদের কৃষক ভাইগুলো, আমরা আমাদেরকে স্যালুট জানাই। যেভাবে বিলটা আমাদের মোদিবাবুকে বিলটাকে প্রত্যাহার করতে হলো, তো কেন না? জনগণ চাইলে অনেক কিছু হবে, জনগণের হাতে সব কিছু আছে। আমাদের বিরক্ত আন্দোলন হবে যেভাবে আমাদের উপর থেকে আমাদের যেভাবে আদেশ দেবে আমাদের নেতৃবৃন্দ, ওইভাবে আমরা গ্রাসরুটে আমরা করবো, ইমপ্লিমেন্ট করবো এটাকে। আমাদের যে আমার গোয়ালপুকুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আমি। বলছিলাম আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের কর্মসূচি, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার, আমাদের সবার দিদি যে বিলটা আমাদের রাজ্যসভায়, আমাদের স্টেটে বিধানসভায় পাস করেছে, ওই বিলটা আটকানো হয়েছে, কেন্দ্রীয় সরকার আটকায় রেখেছে বিলটাকে। আমরা চাচ্ছি এই বিলটা যেন কেন্দ্রীয় সরকার আমাদের পাস করে দেয়। আমাদের মা বোনরার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। কে যারা ধর্ষণ করছে, যারা রেপ করছে, তাদেরকে ভয় হবে যে না আমাদের এরকম আইন পাস করেছে, যদি সাবিত হয়ে যায়, প্রমাণ হয়ে যায়, তাহলে ফাঁসির সাজা হবে। সেই জন্য এই বিলটা আমরা আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের স্টেটে আমাদের বিধানসভায় পাস করেছে। কিন্তু সেন্ট্রাল সরকার চাচ্ছে না, সেন্ট্রাল সরকার চাচ্ছে 15-20 বছর সাজা হোক। আমরা চাচ্ছি না ওটা 20 বছর 15 বছর সাজা নয়, আমরা চাচ্ছি কি ফাঁসির সাজা হোক আর কারা দণ্ড যেন পায়। আমরা এটা দাবি করেছি। আজকে আমাদের মা বোনরা সবাই আছে রাস্তার মধ্যে। আমাদের পশ্চিমবাংলায় এখন আজকে কাল থেকে চলছে আন্দোলন। আমরা কালকে ধর্ণা আছে আমাদের গোয়ালপুকুর ব্লকে। আমরা চাচ্ছি এই আইনটা পাস করুক সেন্ট্রাল সরকার। না আমরা যতটা আমরা মিছিল মিটিং করে আমরা যত আমরা আন্দোলন করে আমরা বিলটাকে পাস করাতে পারি, আমরা এটাই চাবো। যদি সেন্ট্রাল সরকার যদি অন্ধ হয়ে যায় তাহলে আমাদের করার কিছু নাই। সেন্ট্রাল সরকার তো পুরো ভারতের সরকার না, শুধু একটা স্টেটের সরকার নাই। তো আমরা তো আন্দোলন করব। যদি সেন্ট্রাল সরকার এই বিলটাকে না পাস করে তাহলে ওরা চাচ্ছে না যে মহিলাগুলো সুরক্ষিত থাকুক, মহিলাগুলো সেফে থাকুক, এটা চাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা যে অপারেশনগুলো বলছে তাদেরকে জিজ্ঞাসা করেন কেসটা কার হাতে আছে, কেসটা কার হাতে আছে, সিবিআইয়ের কাছে আছে। সিবিআই কার আন্ডারে পড়ে কাজ করে? সেন্ট্রাল সরকার, স্টেট সরকারের অধীনে পড়ে না। স্টেট সরকারের অধীনে পড়ে না সিবিআই, ইডি স্টেট সরকারের ভিতরে পড়ে না, এটা সেন্ট্রাল সরকারের ভিতরে পড়ে। সেন্ট্রাল সরকারের দায় আছে যে ওরা সাজা দিতে পারছে কেন না, আর কালপিট আসামি যারা আছে তাদেরকে কেন ধরছে না। এটা আমরাও তো দাবি করছি। আমরা যে আমাদের মুখ্যমন্ত্রী দাবি করছে যে যারা ধর্ষণ করেছে তাদেরকে সাজা হোক। আজকে ওই আরজিকর নিয়ে তো মমতা ব্যানার্জি আমাদের দিদি আজকে বিলটাকে আমাদের স্টেটের বিধানসভায় পাস করেছে। তো এই কথাগুলো অপোজিশনকে জিজ্ঞাসা করেন যে দিদি যখন বিল পাস করেছে বিধানসভায়, তো সেন্ট্রাল সরকার কেন পাস করছে না? খালি আপনাদের কাছে আসে, মিডিয়ার কাছে লম্বা ভাষণ দিলে তো হবে না, কাজ করে দেখাতে হবে। আমাদের দিদি কাজ করে দেখাইছে, আমাদের দিদি আইন পাস করেছে স্টেটে। এই বিলটা স্টেটটা সেন্ট্রালে পাস করুক না, যদি দম আছে সেন্ট্রালে পাস করুক। আচ্ছা দিদি, আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? আজকের আমাদের কর্মসূচি ছিল, আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি বিল করেছেন, অপরাজিতা বিল, সেই বিলটি আমাদের 3রা সেপ্টেম্বর বিধানসভায় পাস হওয়া সত্ত্বেও কিন্তু আজকে ওটা আমাদের আইনে পরিণত করা যাচ্ছে না। কারণ আমাদের মাননীয় রাষ্ট্রপতি আমাদের সেই বিলে কিন্তু স্বাক্ষর করেনি। তাই এই বিলটিতে যেন স্বাক্ষর হয় তার কারণে আমরা আজকে এই জায়গায় মিছিল করেছি এবং আগামী দিন আমরা ধর্নারও প্রোগ্রাম রেখেছি। আমাদের ব্লকে, গোয়ালপুকুর 1 ব্লকে আমাদের ধর্না রয়েছে। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় নারীদের সুরক্ষার জন্য লড়ে গেছেন। আমরাও আগামী দিন আরও এর বিরুদ্ধে আরও গুরুতর লড়াইয়ের আমরা নামবো যদি আগামী দিন এই অপরাজিতা বিল আমাদের স্বাক্ষর না করেন। এবং আমরা সবসময় চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যেসব পদক্ষেপ, সবসময় কিন্তু দেখবেন আপনারা নারী শিশুদের কল্যাণের ব্যাপারে নানা রকমের পদক্ষেপ নিয়ে থাকেন। এই পদক্ষেপে আমরা বাংলার মানুষ সবসময় দিদির সঙ্গে আছি এবং আগামী দিন থাকবো। অবশ্যই লাভ হবে, কেন লাভ হবে না? আজকে দেখেন, আজকে আমরা যদি ধর্ণা দিয়ে যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু ভাঙতে পারবে না। কিন্তু একাই কোনো কাজ করা কিন্তু সম্ভব নয়। একটা বিয়ে বাড়ির যেমন শুধু গার্জেনের শুধু থাকে না, বিয়ে বাড়ির যত লোক আছে সবারই কিন্তু একটা না একটা ভূমিকা থাকে। সেরকম এই জায়গায় অপরাজিতা বিলকে নিয়ে কিন্তু আমরা বাংলার মানুষ সবাই আজকে পথে নামবো। এরপরে আমাদের দেখবেন এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং আমরা আশাবাদী যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেন্দ্রীয় সরকার এই বিল কিন্তু পাস করতে বাধ্য হবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিবেন, সেভাবেই আমরা স্টেপ নিব। আমি গোয়ালপুকুর 1 ব্লকের মহিলা সভানেত্রী সাবিনা ইয়াসমিন।